Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 7, subject English Grammar. At first we learn what is letter, after that we learn what is word. So আজকের কিন্তু এই টপিকটি হলো লেটার টু ওয়ার্ড, অর্থাৎ এই লেটারটা কি, এই লেটারটা প্রথমে আমাদের জানতে হবে, তারপরে জানতে হবে লেটার থেকে কিভাবে আমরা কি করব, ওয়ার্ড তৈরি করব। এই ওয়ার্ড তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে সেইগুলো একটু দেখে নেব, আর কি না হলে আমরা ওয়ার্ড তৈরি করতে পারি না সেটাও দেখে নেব। আর লেটার কি আর লেটারকে কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি এটাও জানবো। আর জানবো যে এই লেটার না হলে যে ওয়ার্ড হবে না, আর ওয়ার্ড তৈরি করতে গেলে যে লেটার লাগে, আর এই লেটারের মধ্যে এমন কিছু আছে যে জিনিসটা না হলে কিন্তু আমরা কোনো ওয়ার্ড তৈরি করতে পারবোই না, সেটাই কিন্তু আজকে দেখার বিষয়। আর দেখার বিষয় এটা যে আমরা ক্লাস 6 পাস করে সবেমাত্র 7-এ উঠেছি। 7-এ উঠেই কিন্তু আমাদের এই লেটারের সমস্যা, ওয়ার্ডের সমস্যা কিন্তুটা থেকেই যাচ্ছে। সেই লেটারের সমস্যা আর ওয়ার্ডের সমস্যাগুলো আজকেই কিন্তু একটা ভিডিওর মধ্যে দূর করে দেব। তোমাদের সারা জীবনে আর এই লেটার আর ওয়ার্ড নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা শুরু করি। সেই লেটারটা কি আর ওয়ার্ডটা কি, কি না হলে ওয়ার্ড তৈরি করা যাবে না সেটাই আজকে কিন্তু দেখার বিষয়। আর এটা না হলে কিন্তু আমরা যতই পড়ি না কেন, অর্থাৎ ইংলিশ সাবজেক্ট থেকে যতই পড়ি না কেন, কিন্তু আমাদের কিছু কিছু ভুলভ্রান্তি থেকেই যাবে। সেই ভুলভ্রান্তিটাকে দূর করার জন্যই কিন্তু আজকে এইরকম ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে, এটাই আমার কাছে প্রথম। তাই চলো তোমরা ভালো করে কিন্তু লক্ষ্য করবে। এর জন্য তুমি কোনো বই লাগবে না, বই ছাড়াই কিন্তু আগে সামনে বসে পড়বে, যে বসে পড়লেই কিন্তু ভিডিওটা পুরো দেখলেই কিন্তু সাকসেস হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, আমি কিছু কিছু মজাদার উদাহরণের মধ্যে দিয়ে দেখাবো যে এই লেটারগুলো কি, আর লেটার না হলে পরে ওয়ার্ড হবে না, আর ওয়ার্ডের মধ্যে কোন লেটার না হলে সে কিন্তু ওয়ার্ড হবে না, সেটাও কিন্তু আজকে দেখার বিষয়। তাহলে চলো শুরু করি। দেখো, আমরা পড়েছি ছোট্টবেলা থেকে যে লেটার 26টা। তাহলে in English language there are 26 letters. Among them 5 are vowel and balance are consonant. In consonant part they are divided into two parts, semi vowel and consonant. এটাও কিন্তু আজকে দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। তাহলে দেখো কিভাবে আমরা দেখেছি। দেখো, এ থেকে জেড পর্যন্ত আমরা লিখে নেব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো, এক্স ওয়াই জেড, ওয়াই জেড। দেখো, এখানে কিন্তু গুণে দেখলে পরে কিন্তু আমরা 26টা লেটার পেয়েই যাব। এই 26টা লেটারের মধ্যে তাহলে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেয়ার আর 26 লেটার্স। What is letters? At first we learn what is letter. Letter is the smallest unit of English language. এটা না হলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই কিন্তু সম্পূর্ণ মাটি, অর্থাৎ সম্পূর্ণ জিরো। তাহলে দেখো, আমরা এখানে দেখবো 26 লেটার্স। Letters are 26. Among them 5 are vowel. A, E, I, O, U. এই পাঁচটাকে আমরা বলবো কনসোনেন্টস। এটাকে এই পাঁচটাকে বলবো কনসোনেন্ট। তাহলে দেখো, এই 26টা লেটারের থেকে পাঁচটা গেলে থাকলো 21টা কনসোনেন্ট। দেখো, এই কনসোনেন্টকে আবার কি করি আমরা, দুটো ভাগে ভাগ করে যাই। দেখো কিভাবে, সেমি ভায়েলস অ্যান্ড কনসোনেন্ট। দেখো, এই সেমি ভায়েল কোনগুলো, ডাব্লিউ অ্যান্ড ওয়াই আর সেমি ভায়েল। এই ডাব্লিউ, এটা দুটো করে গোল দিয়ে ডাব্লিউ অ্যান্ড ওয়াই আর সেমি ভায়েলস। আর থাকলো কি, তাহলে দেখো 21 থেকে 2 চলে গেলে থাকলো 19 আর কনসোনেন্ট। এই কটা কনসোনেন্ট। তাহলে আমরা এই কনসেপ্টটাকে সুন্দরভাবে বুঝেছি। কিন্তু দেখো,
আমরা এখানে যদি আমরা একটু সুন্দরভাবে বলি যে এই ভাওয়েলগুলো কি কি, ভাওয়েলগুলো এ ই আই ও ইউ। দেখো এদেরকে কেন এই ভাওয়েল বলবো, অর্থাৎ দেখো ইট হ্যাজ এ ওপেন সাউন্ড বাই ইটসেলফ। দেখো এ কে যদি এ ই আই ও ইউ এই পাঁচটাকে যদি লিখে দিই, দেখো এই পাঁচটার মধ্যে দেখো কি আছে, এই ই আই ও ইউ এই পাঁচটাকে এরাকে যখনই উচ্চারণ করবো, আমরা যদি একটুখানি গানের মতো করে উচ্চারণ করি না, তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবো। দেখো গানের মতো উচ্চারণ করতে গেলে দেখো এ উচ্চারণ করতে গেলে এই আসছে, ই আসে, আই দেখো আই আগে এসে হাজির হচ্ছে, আই ও ও আগে এসে হাজির হচ্ছে, আর দেখো ইউ ইউ এর ইউই আসছে। তাহলে দেখো ইট হ্যাজ ওপেন সাউন্ড বাই ইটসেলফ, এদের প্রত্যেকটি কিন্তু একটা নিজস্ব সত্তা আছে। তাহলে আমরা যদি ধরে নিই যে আমাদের এটা ক্লাসরুম, অর্থাৎ এই ক্লাসের মধ্যে 26 স্টুডেন্টস, দেখো এই 26 স্টুডেন্টস কি এ থেকে জেড পর্যন্ত সবাই হচ্ছে স্টুডেন্টস। এই স্টুডেন্টস গুলোর মধ্যে আমি ধরে নিলাম যে এই পাঁচটা একটা ভালো স্টুডেন্টস। আর দেখো এই ডাব্লিউ অর্থাৎ ইউ এর উচ্চারণ চলে আসে, ডাব্লিউ এন্ড ওয়াই, এই কটাকে আমরা বলবো সেমি ভায়েল। সেমি ভায়েল, এই সেমি ভায়েল, এই দুটোকে যদি আমরা সেমি ভায়েল ধরি, তাহলে দেখো আমাদের এই ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্টকে এটা একটু বিচার করে দেখতে হবে। একটা মজাদার ব্যাপার, দেখো কি সুন্দর, এই ক্লাসের মধ্যে যা দেখো 5 আর 2 7, অর্থাৎ 7 স্টুডেন্টস আর ভেরি গুড। দেখো এই ভেরি গুডের মধ্যে আমরা তো ধরেই নেবো যে ক্লাসে একজনই মাত্র ফার্স্ট হয়। দেখো এটা কেন, এটা অ্যালফাবেটিক্যালি এটা প্রথম, সেই জন্য এ হচ্ছে এই ক্লাসের ফার্স্ট বয় অর গার্লস। হ্যাঁ, বয় অর গার্ল, কেন এটা কিন্তু প্রথমেই আছে, আর এ এর একটা কিন্তু নিজস্ব সত্তা আছে, এ মানে হচ্ছে একটি, এ মানে একটি, অর্থাৎ অনলি অনলি ওয়ান, এই অনলি ওয়ান এর একটা মানে আছে। দেখো এ যদি প্রথম হয় তারপরে কি আই, তাহলে ধরো আই মানে দেখো আইটাকে আমরা সেকেন্ড ধরবো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা সেকেন্ড ধরবো। কেন কি না, আই মানে তো আই অ্যালফাবেটিক্যালি থার্ড, কিন্তু একে থার্ড করব না, কেন না এই জন্য করবো না, আয়ের একটা নিজস্ব সত্তা আছে, আই মানে হচ্ছে আমি, আমি, এই আই মানে আমি। দেখো এর নিজস্ব সত্তা হচ্ছে যে থার্ড পজিশন, আর দেখো এর আরেকটা নিজস্ব সত্তা হচ্ছে আই মানে আমি। দেখো তাহলে আমরা এখানে দেখো ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছে এই ক্লাসের, আর কিন্তু থাকলো কজন, আরো 5 জনা থাকলো। দেখো এই 5 জন, দেখো এ ই অ্যালফাবেটিক্যালি দেখো ই চলে আসলো। দেখো এই ইটাকে আমরা বের করে নিয়ে চলে আসি, ইটাকে যদি বের করে নিয়ে চলে আসি, এটা হচ্ছে কি, এর পজিশন হচ্ছে থার্ড, এর পজিশন থার্ড। কেন, অ্যালফাবেটিক্যালি ও সেকেন্ড হলেও পজিশন ওর নিজস্ব সত্তা অনুযায়ী কিন্তু ও কিন্তু ই কিন্তু থার্ড হয়। তাহলে এ ই আই ও, ওটাকে নিয়ে আসবো ফোর্থ পজিশন, ইউটাকে নিয়ে আসবো কোন পজিশনে, ইউটা নিয়ে আসবো থার্ড ফোর্থ ফিফথ পজিশনে নিয়ে আসবো, এটা ফিফথ, এটা থার্ড ফোর্থ, ফোর্থ, এটা ফিফথ। আর দেখো আর দুটো থাকলো, দেখো এ ই আই ও ইউ এটা কিন্তু চলে এসেছে। এরপর দেখলো ডাব্লিউ, ডাব্লিউ কে নিয়ে আসবো, এই ডাব্লিউ কে নিয়ে আসলে পরে এটা আছে পজিশন 6, এই ডাব্লিউ এর পজিশন হচ্ছে 6। দেখো কিরকম 6, আর এই ওয়াই এর পজিশন হচ্ছে 7। দেখো এই 7, অর্থাৎ এর পজিশন 7। দেখো এখানে পেয়ে গেলাম কি কি, ফার্স্ট পেয়ে গেলাম, ফার্স্ট পেয়ে গেলাম, সেকেন্ড পেয়ে গেলাম, সেকেন্ড পেয়ে গেলাম, থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন। তাহলে দেখো এরা কেন ভালো, দেখো এরা ভালো হচ্ছে এই কারণের জন্য, কারণ কি এদেরকে উচ্চারণ করতে কারোর সাহায্য লাগে না। যদি দেখো আমি ধরি যে এই স্টুডেন্টস গুলো ক্লাসের সবচেয়ে ভালো, অর্থাৎ ক্লাসে ধরে নিলাম যে কিছু খোড়া বাচ্চা আছে আর কিছু সবল সুস্থ সবল বাচ্চা আছে, ডোন্ট মাইন্ড দিস। সো এই যে ভালো বাচ্চা এরা কিন্তু সবাই একা একাই চলতে পারছে। দেখো এই এ কিন্তু কারোর সাহায্য ছাড়াই কিন্তু সে চলতে পারছে। যদি দেখো এই এ ই আই ও ইউ, ই আই ও ইউ ডাব্লিউ এন্ড ওয়াই, এরা দেখো এদেরকে একটুখানি হেল্প করলেই কিন্তু এরা চলে আসছে, আর এরা এদেরকে কারোই কিন্তু সাহায্য করাই লাগছে না, এরা কিন্তু একা একাই কিন্তু চলে যাচ্ছে, এদের কোনো সমস্যাই হচ্ছে না। আর আর যদি আমরা বি ধরি, বিটাকে যদি নিয়ে আসি এখানে টেনে নিয়ে এসে বি কে দেখি, দেখো এই বি কে আমরা বলবো একটু লেম, মানে আমি এটা বলবো না, জাস্ট উদাহরণ মাত্র যে আমার ক্লাসের বা আমার স্কুলের বা আমাদের এই যত স্টুডেন্টস আছে
সবাই আমার কাছে প্রিয়, সবাই ভালো, সবাইকেই একটা উদাহরণের মধ্যে দেখাচ্ছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাই আমি বলবো যে বি কে তোমরা বলেছি যে বি কে লেম বলেছি, কেন না লেম বলেছি এই কারণের জন্য সে কিন্তু একটু পড়াশোনা কম করে, কেননা সে একটু পড়াশোনা কম করে বলেই কিন্তু কার সাহায্য নিচ্ছে, দেখো একজন ভালোর সাহায্য নিচ্ছে। দেখো এই বি কে উচ্চারণ করতে হলে বি কে শেষে বি ই চলে আসে, কাকে সাহায্য নিচ্ছে, এই ই এর সাহায্য ছাড়া কিন্তু এ হাঁটতেই পারছে না। তো এইরকম সবাই কিন্তু কি করছে, এ ই আই ও ইউ এন্ড ডাব্লিউ এন্ড ওয়াই ছাড়া আর সবাই কিন্তু একটু খোঁড়া ধরে নি, কারণ কি আমরা উদাহরণের মধ্যে দিয়ে বলছি তো। তাই তোমরা কিন্তু এই ব্যাপারে যে আমি বি বলে আমি ক্লাসে আমার পজিশন অ্যালফাবেটিক্যালি বি বলে আমি খোঁড়া, না না, আমি সেটা বলি আমি বলেছি যে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু তোমরা কিচ্ছু মনে করবে না। তাহলে দেখো এরকম বি যদি হয়, আরেকটা যদি নিয়ে আসি, দেখো এল, দেখো কে যদি ধরি, কে ধরি, এই কে কে যখনই উচ্চারণ করতে কে এ, এ আবার দেখো এর সাহায্য ছাড়া, অর্থাৎ এর সাহায্য ছাড়া, এটার সাহায্য ছাড়া কিন্তু উচ্চারণ কিন্তু হাঁটতেই পারছে না বা উচ্চারণ হতে পারছে না। তাই জন্য এ কে হাঁটতে গেলে, কে কে হাঁটতে গেলে এর দরকার, বি কে হাঁটতে গেলে ই দরকার। তাই আমরা এই কনসেপ্টটা কিন্তু লেটার আর লেটারকে বুঝেছি, আর লেটারের মধ্যে ভায়েল, কনসোনেন্ট, সেমি ভায়েল বুঝেছি। এবার আমরা আসবো কি এই ওয়ার্ড, এই ওয়ার্ডটা কি সেটা দেখবো, একটুখানি দেখবো। তার আগে আমাদের মনে হচ্ছে একটুখানি বোর্ডটা ক্লিন করে নিতে হবে, ক্লিন করে নিলে পরে কিন্তু আমি বোঝাতে সুবিধা হবে। তা দেখো একটুখানি ক্লিন করে নিই, একটুখানি ক্লিন করলেই কিন্তু আমরা সেটা বোঝাতে পারবো যে ওয়ার্ডটা কাকে বলে। ঠিক এইটুকুই মুছে দেবো, এইটুকুর বাইরে আর মোছার দরকার নেই, কারণ হচ্ছে এর মধ্যে থেকেই আমি দেখিয়ে দিতে পারবো যে ওয়ার্ডটা কি। দেখো প্রথমেই আমাদের জানতে হবে যে ওয়ার্ড, এই ওয়ার্ড না হলে কিন্তু আমরা কিন্তু কি করতে পারছি না, কোনো সেন্টেন্স গঠন করতে পারছি না। আমরা সেন্টেন্সে কিন্তু আজকে যাব না, আমরা না যাওয়ার আগে কিন্তু ওয়ার্ড বলবো। এই ওয়ার্ডটা কি, আমরা ধরো কতগুলো ধরো মালা নিয়ে এক জায়গায় করলে এক গাদা মালা হলো, তো কতগুলো লেটার নিয়ে এসে এক জায়গায় করলে লেটার, অর্থাৎ লেটারের মালা হলো। তাহলে দেখো এই যে লেটারের মালা বা ফুলের মালা, তখন যখন এই ফুলগুলোকে আমি যখন একটার পর একটা গাঁথবো না সুন্দর করে, তখন কিন্তু একটা ফুলের মালা হয়ে গেল। তাহলে দেখো এই অ্যালফাবেটগুলোকে যদি আমরা সাজাই, অর্থাৎ লেটারগুলোকে সাজাই, এই লেটারকেই বলবো অ্যালফাবেট, অর্থাৎ বর্ণমালা হয়ে যাবে। তা দেখো বর্ণমালা হলে তো হবে না, মালাটাকে সুন্দর করতে হবে না, সেই মালাটাকে সুন্দর করতে গিয়ে আমাকে কিন্তু মাঝে মাঝেই কিন্তু একটা করে লকেট দিতে হবে, লকেট না দিলে কিন্তু সেই মালাটা হবে না। তাহলে সেই লকেটের মালাটা ধরলাম একটা গোলাপ ফুল, তাহলে গাঁদা ফুলের সঙ্গে একটা গোলাপ ফুলের লকেট, না হলে কিন্তু সেই মালাটার সার্থকতা হবে না, অর্থাৎ মালা হবে কিন্তু সুন্দর মালা হবে না। তাহলে তো এই ওয়ার্ডগুলোকে নিয়ে এসে একটা শব্দ লেটারের গুচ্ছ হবে, কিন্তু তার মানে হবে না। তাই আমি বলবো যে দেখো একটা ওয়ার্ড, যদি ওয়ার্ডটা কাকে বলে, তাহলে ওয়ার্ডটা হচ্ছে, ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স দ্যাট গিভস আস এ কমপ্লিট সেন্স। ফর এক্সাম্পল পেন, পেন্সিল, চেয়ার, টেবিল, এরা সবাই কিন্তু এক একটা ওয়ার্ড। কিন্তু আমি বলেছি যে এ আর আই ব্যতীত, অর্থাৎ এক্সেপ্ট এ আর আই, এই এ আর আই কিন্তু একটা নিজস্ব সত্তা আছে, এই জন্য এদের পজিশন কিন্তু ফার্স্ট আর সেকেন্ড অ্যালফাবেটিক্যালি এ, আর আই হচ্ছে অ্যালফাবেটিক্যালি পজিশন দূরে হলেও কিন্তু সে ক্লাসে কিন্তু সেকেন্ড। এটা কিন্তু আমরা ভুলে গেলে হবে না। এছাড়াও দেখো একটা যখন ওয়ার্ড তৈরি করব, ওয়ার্ডের মধ্যে কি থাকবে, ধরো ধরে নিলাম যে আমি ধরলাম যে ক্লাস বা বুক, যাই ধরলাম, তাহলে বুকই ধরি, বই পড়ছি যখন বইটাই ধরি। দেখো তাহলে আমরা ওয়ার্ডটা বুঝেছি, ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ letters that gives us a complete sense, that is word. The example কি পেন, পেন্সিল, চেয়ার, টেবিল এক্সেট্রা আর দ্য এক্সাম্পল অফ ওয়ার্ডস। তাহলে দেখো এবার আমরা যদি আমরা এই বুক ধরি, বি ডাবল ও কে, বুক, দেখো এইটাকে, এর একটা নিজস্ব সত্তা আছে, এর মানে হচ্ছে বই। কিন্তু যদি আমরা ও কে ও বি ধরি, তাহলে কিন্তু এটা কিন্তু কি হচ্ছে না, ওটা ওয়ার্ড হচ্ছে না। দেখো সাজিয়েছি, কিন্তু সাজানোর পরেও কিন্তু এটা ওয়ার্ড হয়নি, তাহলে এর মানে কমপ্লিট সেন্সটা আমরা পাইনি। যখনই এইটাকে রিঅ্যারেঞ্জ করে বি ডাবল ও কে বুক করবো, তখন কিন্তু একটা নিজস্ব সত্তা আসবে। কিন্তু দেখো এর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা না হলে কি হবে না, ওয়ার্ড হবে না। দেখো আমরা যারা বাড়িতে রান্না করি, রান্না করার সময় যদি ডিমের ঝোল, ধরো মা বা বাবা বা যে কেউ আমাদের ডিমের ঝোল রান্না করে খাওয়াচ্ছে, সব মশলাপাতি সমস্ত কিছু দিয়েছে, কিন্তু আমরা দিইনি একটা জিনিস, সেটা কি, এই এটা ডিম। এই ডিমটা যদি না দিই তাহলে কিন্তু আমাদের সেই ডিমের ঝোল হবে না। কিন্তু তার সাথে আমি দেখো এখানে দেখো বি ডবল ও কে, বুক, দেখো এইখানে এর মধ্যে এমন একটা জিনিস দিয়েছি যেটা নাকি এর মধ্যে থাকবে, এ ই আই ও ইউ, এটা কিন্তু আবার ব্যাকে ডাইরেক্ট লিখে ডাব্লিউ এন্ড ওয়াই।
এটাও কিন্তু থাকতে পারে, এটা না হলে এটা থাকবে। দেখো এবার দেখো এখানে কি করেছি, এই ইট ওটাকে দেখো দুবার, 2 টাইমস এখানে ইউজ করেছে, বি ডবল কে বুক। তাহলে এরকম যদি আরো যে কোনো উদাহরণ ধরো, যদি জানো ক্যাট, সি এ টি, ক্যাট, এখানে দেখো এটা কিন্তু ভাওয়েল, এখানে এখানে দুটো দিয়েছে, এখানে দেখো একটা ভাওয়েল দিয়েছি। তাহলে যে কোনো ওয়ার্ড তৈরি করতে গেলেই কিন্তু আমাদের একটা করে ভাওয়েল লাগবে, উইদাউট ভাওয়েল উই ক্যান নট মেক এ ওয়ার্ড। সো এভরি ওয়ার্ড হ্যাজ ওয়ান অর মোর ভাওয়েলস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড তৈরি করতে গেলে কি লাগবে, আর এই ওয়ার্ডের তৈরি করতে যেটা লাগবে সেটা না হলে কিন্তু কি হবে না, ওয়ার্ড হবে না, সেটাই হচ্ছে এই ভাওয়েল। তাহলে দেখো এবার তোমরা ধরতে পারো যে আমরা তাহলে কি একটা দুটো করে দিলেই হবে, না না, অনেকগুলো করে দিতে পারো। এবং যে কটা ভাওয়েল আছে মেইন ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল এই আই ও ইউ, এই কটাও কিন্তু দিয়ে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড তৈরি করা যায়। তাহলে দেখো কি করব, এখানে যদি ধরি, আমরা ধরি আর একটা উদাহরণ ধরি, স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, দেখো স্টুডেন্টস। দেখো এর মধ্যে কটা রয়েছে, এস টি ইউ, ইউ রয়েছে, ডি ই রয়েছে, তো দুটো রয়েছে। তাহলে এইরকম অনেকগুলোর মধ্যে দুটো, তিনটে, ইভেন 5টাও থাকতে পারে, সেই 5টা থাকবে করবো। দেখো যদি আমরা এরকম ধরি, এডুকেশন, ই ডি ইউ সি এ টি আই ও এন, এডুকেশন যদি ধরি, তাই এডুকেশন মানে শিক্ষা, আমরা তো শিক্ষায় লাভ করছি। এই শিক্ষা লাভের মধ্যে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আজকে লাভ করে নিচ্ছি, যেটা না হলে কিন্তু ওয়ার্ড হবে না। দেখো এর মধ্যে কি কি রয়েছে, ই ডি ইউ, ই প্রথমে একটা, ডি ইউ দুটো, তিনটে, এই আই ও ও ইউ, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। দেখো এই 5টা ভায়েলস কিন্তু একটা ওয়ার্ডের মধ্যেই রয়েছে। এই একটা ওয়ার্ডের মধ্যে আমি বলেছি যে একটা কেন 5টাও ব্যবহার করতে পারো। তাই একটা ছোট্ট উদাহরণের মধ্যে দেখালাম যে এডুকেশন শিক্ষা লাভ করছে, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। এই এডুকেশন লাভের মধ্যে দিয়ে কিন্তু আমি আর একটা জিনিস শিখে ফেলছি, যে এখানে কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু 5টা ভায়োলে থাকতে পারে, সেটাই তোমাদের দেখালাম। তাহলে দেখো আমরা সম্পূর্ণরূপে যে আমরা 6 থেকে 7-এ উঠেই আমাদের এই সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। আর এই সমস্যাগুলো যদি আমরা সঠিকভাবে আগে থেকেই ঠিকঠাক না করি, তাহলে কিন্তু ইংলিশ সাবজেক্টটা চালানো বা পড়া কিন্তু ভীষণ কঠিন। আমরা জানলামই না যে একটা ওয়ার্ড তৈরি করতে গেলে কী লাগে। আমরা এখনও অনেকেই হয়তো জানি না, অনেকে আমরা জানি কিন্তু অনেকে জানি না যে এই একটা ওয়ার্ড তৈরি করতে গেলে কী লাগে। আর এইগুলো ছাড়া, অর্থাৎ এটা ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হবে না। আর লেটারটা কি, লেটারের মধ্যে কি আছে, লেটারকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, এটা কিন্তু জানলাম। আর কেন এ ই আই ও ইউ এটা সেমিভাইল, আর ডাব্লিউ এন্ড ওয়াই এটাও কিন্তু এই আই ও ইউ আর ভয়েস, এন্ড ডাব্লিউ এন্ড ওয়াই আর সেমিভাইলস, এটা কিন্তু আমরা এই ভিডিও থেকে জেনে নিলাম। আর জানলাম যে ওয়ার্ড তৈরি করতে গেলে কি লাগে। তাহলে আমাদের এই ওয়ার্ড, লেটার, ভায়েল, কনসোনেন্ট, সেমিভাইল, এটা দিয়ে কিন্তু কোনো সমস্যাই থাকবে না, থাকলোই না। অর্থাৎ এটা আর আমার কোনোদিনই আর দেখানো লাগবে না। তোমরা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু সেই শিক্ষাটা লাভ করলে। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর শেয়ার করে দিলে বন্ধুরা কিন্তু খুব সহজে একটা মজাদার উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু এরা আর সবাই কিন্তু এই এডুকেশন মধ্যে দিয়ে যেটা আমরা লাভ করছি, অর্থাৎ এডুকেশন মানে শিক্ষা, এই শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভাওয়েল, কনসোনেন্ট, সেমিভাইল সব কিন্তু শিখে নিলাম। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।